الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রমজানের পরের জুমা অর্থাৎ ঈদের পরের দিনই আলোচনা করছিলাম আমরা রমজান পরবর্তী করণীয় সম্পর্কে। 10টি করণীয় সম্পর্কে আলোচনা করার কথা ছিল। রমজানের পরের প্রথম জুমায় আমরা প্রথম করণীয় সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আমরা রমজানে যে আমলগুলা করেছি আমলগুলা নষ্ট না করা। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ শাওয়াল মাসের 6টি রোজা রাখা। যারা এখনো রাখতে পারেননি যদি নিয়ত করে থাকেন আল্লাহ রাখার তৌফিক দান করেন। শাওয়ালের 6 রোজা রাখলে অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপর শাওয়ালের 6টি রোজা রাখবে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। ঘরের মহিলা সদস্যগণ যদি এই শাওয়ালের 6 রোজা রাখতে হয় তাদেরকে এই ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া। আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে মহিলারা রমজানে কিছু রোজা রাখতে পারে নাই। কেউ 5টা, কেউ 3টা, কেউ 6টা, 7টা, 8টা, 9টা, 10টা এরকম রোজা রাখতে পারে নাই। তাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়া তারা যেই রোজাগুলো রাখতে পারেনি
এই রোজাগুলা তারা রমজানের পরে আলাদা রাখতে হবে। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত যদি চায়, এই 6 রোজা আলাদা রাখতে হবে। কোনো মা বোন যদি রমজানে ভেঙে যাওয়া রোজার সাথে শাওয়ালের 6 রোজার নিয়ত করে, হবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভাঙতি রোজা এগুলা আলাদা রাখতে হবে। শাওয়ালের নফল 6 রোজা রাখতে চাইলে সেটাও আলাদা রাখতে হবে। রমজানের পরে অনেক লোক এই মাসালাটা জিজ্ঞাসা করে, ভাঙতি রোজার সাথে শাওয়ালের রোজার নিয়ত করলে কি হবে না? এটা বারবার জিজ্ঞাসা করে। একটার মধ্যে আরেকটার তাদাখুল হবে না, জায়েজ হবে না। তাহলে আলাদা ভাঙতি রোজা এগুলা আলাদা রাখতে হবে, শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। এই হলো রমজান মাসের পরে করণীয় নাম্বার 2। তো শাওয়ালের এখনও অর্ধেক বাকি আছে। কেউ চাইলে ওই 6টি রোজা রেখে দিতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী তৃতীয় করণীয়, রমজানের 1 মাস শয়তান আটক ছিল, বন্দী ছিল। রমজান শেষ হওয়ার সাথে সাথেই শয়তান আবার ছাড়া পেয়ে গিয়েছে। এজন্য আমাদেরকে পথভ্রষ্ট করার সর্বোচ্চ চেষ্টা শয়তান চালাবে। রমজানের পরের তৃতীয় কাজ হলো শয়তান থেকে সতর্ক থাকা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে আহ্বান করে যেন তারাও জাহান্নামী হয়। শয়তান একা জাহান্নামে থাকতে চায় না, বিশাল বড় জামাত নিয়ে থাকতে চায়। তাই মুসলমানদেরকে জাহান্নামী বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা শয়তান চালায়। এই জন্য আল্লাহ বললেন তাকে শত্রু হিসাবে তোমরা গ্রহণ করো। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। যেমনিভাবে তোমাদের আব্বা আম্মা আদম হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালামকে শয়তান জান্নাত থেকে বের করে ছেড়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তাদের দুজনের পোশাক টেনে ধরছে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তাদের দুইজনকে দুইজনের লজ্জাস্থান উভয়ের সামনে দেখাইতে পারে, প্রদর্শন করতে পারে। আব্বা আম্মার কাপড় শয়তান টেনে ধরছিল। আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে, এমনভাবে দেখে তোমরা তাদেরকে দেখো না। ইবলিস এই মুহূর্তে আমাদেরকে দেখতেছে, আমাদের এই বক্তব্য ইবলিস শুনতেছে। আল্লাহ বলছেন, ইবলিস তোমাদেরকে এমনভাবে দেখে, তার অনুসারীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে, তোমরা দেখো না, ও আমাদেরকে দেখতেছে। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইবলিস চ্যালেঞ্জ করেছে আল্লাহকে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি অবশ্যই আদম সন্তানকে ধোঁকা দিব তাদের সামনে থেকে,
অমিন খলফিহিম, তাদের পিছন থেকে ধোঁকা দেওয়ার জন্য তাদের সামনের দিক থেকে আসব, না পারবো তো পিছন দিক থেকে আসব। এটাও যদি না পারি, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে আসব। যদি এটাও না পারি, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে আসব। আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সামনে থেকে আসব, না পারলে পিছন থেকে আসব, না পারলে ডান দিক থেকে আসব, না পারলে বাম দিক থেকে আসব। ওরে যেভাবে হোক আমি ধোঁকা দেওয়ার চেষ্টা করব। নামাজের উদ্দেশ্যে রওনা করছেন মসজিদে, প্রথমে আপনার সামনে দিক থেকে আইসা আপনার অনেক কিছু বুঝাবে, ওই টাইমে কত কিছু যে আপনার মাথায় দিবে। এরপরেও আপনি ওর কথা না শুনে আসতেছেন, পিছন দিকে আসবে। এরপরে ওর কথা না শুনে আসতেছেন, ডান দিক থেকে আসবে। তাও পারতেছেন না, বাম দিক থেকে আসবে। ইতিমধ্যে পারতেছে না, আপনার বিবিরে গিয়া খোঁচাবে, একটা ফোন দাও, 1 কেজি মরিচ আনতে বলো, বুঝলেন না? নুডলস আনতে বলো, মেহমান আসছে। যেভাবে হোক আপনারে কোনো মতেই জামাতে না যাওয়া যায়। দেখবেন মসজিদের গেটে আসছেন, এই টাইমে কোনো এক কারণে আপনি কোথায় জানি গেছেন, নামাজ পড়ছেন, কিন্তু আইসা দেখেন যার জামাত পান নাই। এই ইবলিস সফল, কারণ ও চাইছে আপনারা জামাতে না আনতে। ও প্রথমে বুঝছে আপনি যেভাবে হোক নামাজ পড়বেন, তো যেহেতু নামাজ পড়বেন, এবার ওর টার্গেট নিয়ে নিল, না নামাজও পড়বে, দেখি জামাতটা ছুড়াও যায়। এইভাবে চারদিক থেকে ইবলিস আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সকলকে ইবলিসকে শত্রু হিসাবেই যেন গ্রহণ করে, ওর ধোঁকা থেকে, সূক্ষ্ম সূক্ষ্ম ধোঁকা থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বাসা থেকে নামাজের উদ্দেশ্যে রওনা করবেন, সন্তান কান্নাকাটি শুরু করবে। সারাদিন কান্না করে না, ওই টাইমে কান্দে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে না দেয়। আয়াতটা একটু চিন্তা করলে দেখেন, আল্লাহ 2 জিনিসকে বলছে আল্লাহর ক্ষেত্রে বাধা দেয়। 2 জিনিস, আমরা আল্লাহর কাজ করতে গেলেই 2 জিনিস বাধা হয়ে দাঁড়ায়। 1 আমাদের সম্পদ, 2 আমাদের পরিবার, আমাদের সন্তান। এই জন্য আল্লাহর কাজ করতে গেলে ইবলিস এই 2 জিনিস দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। 1 হলো সম্পদ, আর 1 হলো সন্তান। এটা দিয়ে আমাদেরকে ধোঁকা দিবে। নামাজে আসবেন তো ইবলিস বলবে 10টা মিনিট ওখানে সুযোগ দিলে 1000 টাকা লাভ হবে, বুঝাবে আপনাদের। নামাজে আসার সময় সন্তান কান্না করে বলবে চিপস খাবো, সারাদিন চিপস কই ছিল, ওই টেনে চিপস খাই দিব। এইভাবে এই 2 জিনিস আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস হাতিয়ার হিসাবে ব্যবহার করে, সম্পদ, সন্তান, পরিবার। আর দেখবেন মানুষের মায়া সবচেয়ে বেশি সম্পদের প্রতি, সন্তানের প্রতি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে রমজান পরবর্তী 3য় কাজ, শয়তান থেকে সতর্ক থাকা। সহিহ বুখারীর বর্ণনা, 2032 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই শয়তান ইয়াজরি চলাচল করে, মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষের রক্ত চলাচল করার জায়গায় ইবলিস চলাচল করতে পারে। এই জন্য ইবলিস এইভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। তাহলে 3 নম্বর কাজ, ইবলিস থেকে সতর্ক থাকা। বর্তমান আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে একটা স্লোগান খুব কাজ করে, সেটা হলো যে আমরা পারতেছি না কেন, আমরা শুধু ব্যর্থ হচ্ছি কেন। সবাই যে গুনাহ করে সেও বলে, যে আবাদত করে সেও বলে, একক তো নামাজ যে পড়ে না সেও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আমরা বারবার হেরে যাচ্ছি স্ট্যাটাস। তো এই যে আমাদের একটা কথা যে আমরা মুসলমানরা পারতেছি না কেন, যিনি বলছে তিনি সুদও খাচ্ছে, যিনি বলছে তার মধ্যে জাহিলিয়তের সব আছে, এরপরও তিনি স্ট্যাটাস দিচ্ছে, আমরা কেন মার খাচ্ছি, খুব চিন্তিত। ইবলিস আমাদের এই অধঃপতনের জন্য ইবলিস অনেকগুলা কাজ করে। এর মধ্যে 1 নম্বর কাজ, মুসলমানদেরকে ইসলাম থেকে সুকৌশলে ইবলিস দূরে রাখার চেষ্টা করে। এটা হলো আমাদের অধঃপতনের 1 নম্বর কাজ।
ইসলামের উপর অটল থাকার জন্য আল্লাহ কিছু মূলনীতি দিচ্ছে। এই মূলনীতির মধ্যে একটা মূলনীতি হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা করা যেভাবে পারা যায়। যদি দ্বীনের সহযোগিতা না করি, বাস আমরা ইসলাম থেকে সরে যাব আর আমাদের অধঃপতন আসবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, যেভাবে হোক আল্লাহর দ্বীনের সহযোগিতা করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এখন আমার আপনার ভাবনার বিষয় হলো যে আমরা আসলে কি আল্লাহর দ্বীনকে সর্বদিক থেকে সাহায্য করতেছি কিনা। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, সাথে সাথে আল্লাহর ওয়াদা তোমাদের পাগুলো আল্লাহ দ্বীনের উপর অটল রাখবেন, মজবুত রাখবেন। তোমাদের পাসমূহ আল্লাহ দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন। তো আমার আপনার চিন্তার বিষয়, আমরা দ্বীনের উপর সঠিকভাবে আছি কিনা, দ্বীনকে সর্বদিক থেকে আমরা সহযোগিতা করতেছি কিনা। ইবলিস আমাদেরকে এইভাবে দ্বীন থেকে দূরে সরায় দেওয়ার চেষ্টা করে। তাহলে কি শিখলাম? দ্বীনের উপর চলা আল্লাহর সাহায্য পাওয়ার কারণ। আমরা চলতেছি না তাই সাহায্য পাচ্ছি না, তাই আমাদের অধঃপতন হচ্ছে। সূরা হজ 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরুহু, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবে যে আল্লাহর দ্বীনের সাহায্য করবে, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। তো ইবলিস আমাদেরকে সুকৌশলে দ্বীন থেকে দূরে সরায় রাখে, যে কোনোভাবে দেখবেন। আপনি একটু 24টা ঘন্টা ভাইবা দেখেন যে আমি আসলে দ্বীন পালন করতেছি কিনা সর্বদিক থেকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা নাটককে কেন্দ্র করে ফেসবুকে একটা ঝড় উঠছে, অমুককে বয়কট। কি অমুককে বয়কট? সে যদি তার এই অবস্থান থেকে ফিরে না আসে তো তার নাটককে বয়কট করলাম। দেখেন তো আপনাদের এই স্ট্যাটাসটা কেমন স্ট্যাটাস হলো। সে যদি তার এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে তো বয়কট করলাম, তার মানে সে ফিরে আসলে অন্যগুলা দেখবেন। এই তো, হ্যাঁ, মানে আপনি কেমন এক দিনদারির পরিচয় দিলেন। সে যদি তার এই চিন্তা থেকে, ট্রান্সজেন্ডার চিন্তা থেকে ফিরে না আসে, তার নাটক বয়কট করলাম, এর মানে সে ফিরে আসলে বাস অন্যগুলা ঠিক আছে। তো সে তো ক্ষমাও চাইছে, এর মানে এখন তার সবগুলা দেখবেন আবার, শুধু ট্রান্সজেন্ডার মতবাদ ছাড়া আর বাকিগুলা ঠিক আছে। আপনি কি বুঝাইলেন একটু চিন্তা করছেন? মানে এটা ছাড়া আর বাকিগুলা সব ঠিক আছে। কিন্তু আপনার বয়কটটা উচিত ছিল এমন, অশ্লীলতা যেমন হারাম, ট্রান্সজেন্ডার হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 18-12 11 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াত। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় তাদের জন্য শাস্তি, তাদেরকে আল্লাহ নিন্দা করছে। ট্রান্সজেন্ডার এটা যেমন হারাম, অশ্লীলতা এটাও হারাম। আপনার বয়কটটা উচিত ছিল এমন, ট্রান্সজেন্ডার এই মানসিকতা যাদের, তাদেরকেও বয়কট করলাম। যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকেও বয়কট করলাম। আপনি কি লিখলেন? এই মতবাদ থেকে ফিরে না আসলে তার অভিনয় আর দেখব না, ফিরে আসলে অন্যান্য যত আকাম আছে সব দেখব। তা আপনি কি চিন্তা চেতনা নিয়ে ঘুরতেছেন আর বলছেন আমরা মার খাচ্ছি শুধু, ঠিক না? এই জন্য বললাম আপনি চিন্তা করে দেখবেন দ্বীনের উপরে আপনি আছেন কিনা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। এই জন্য কথা বলতে খুব সতর্ক। আপনি এমন কথা বললেন না যে একটার বিরোধিতা করতে গিয়া আরো হাজারো অপরাধের সমর্থন করতেছেন, বিষয়টা এমন যেন না হয়। বরং বাম পাশে যে অপরাধটা এটাকেও আপনি বয়কট করতে হবে, আর যেগুলো অপরাধ রাইখা দিয়েছেন সব অপরাধকে বয়কট করতে হবে। এই জন্য আপনি একটা অপরাধ এক পাশে রেখে আর বাকি অপরাধগুলো সমর্থন করলেন, বিষয়টা এমন না। ট্রান্সজেন্ডার এটাও হারাম, অশ্লীলতা এটাও হারাম, সমস্ত অশ্লীলতাকে বয়কট করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। তাহলে ইবলিস কি করে? আমাদেরকে দ্বীন থেকে দূরে সরায়া দেয়, দূরে সরায়া দেয়া আমাদের অধঃপতন টেনে আনে।
ইবলিস দ্বিতীয় আরেকটা কাজ করে, ভ্রাতৃত্ব বন্ধন। এই ভ্রাতৃত্ব বন্ধনটা এটা অটুট রাখা দরকার ছিল। এটার পরিবর্তে ইবলিস সুকৌশলে ভ্রাতৃত্বের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট, ভাতৃপ্রেমে এটা কমিয়ে দিচ্ছে ইবলিস। কিভাবে? সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই ভাই ভাই। মুমিনদের মাঝে সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভ্রাতৃত্বের সম্পর্কে ফাটল ধরলে তোমরা ভাই ভাইদেরকে মিলায়া দাও। তাহলে আল্লাহ কোরআনে সারা পৃথিবীর সমস্ত মুমিনদের সম্পর্কটা বলছে কিসের মতো? ভাই। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আইয়ুহান নাস, হে মানুষ, ইসমাউ কওলি, আমার কথা শোনো, ওয়া আকিলুহু, আমার কথা বুঝো, জেনে রাখো, আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, সারা পৃথিবীর সমস্ত মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী এই হজের মধ্যে ঘোষণা করে দিলাম। তাহলে দেখেন তো কোরআন হাদিস একটু মিলে আমরা। কোরআনে আল্লাহ বললেন সারা পৃথিবীর আমরা যারা সবাই মুসলমান মুমিন আমরা ভাই ভাই। বিদায় হজে নবীজি আজীব একটা কথা বলছে, মুমিন তোমরা সবাই ভাই ভাই। অন্য হাদিসে নবী বলছেন সমস্ত মুসলমান কা জাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। তাহলে এই মসজিদে আমরা যারা আছি সবাই, কথার কথা, আমরা সবাই শুধু ভাই ভাই এমন না, আমরা একটা দেহের মতো। তো সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই আবার একটা দেহের মতো। ইবলিস বিষয়টা খুব খেয়াল করছে যে এক দেহের মতো সবাই, এই মানসিকতা থেকে তাদেরকে বের করতে হবে। তারা ভাই ভাই এই মানসিকতা থেকে তাদেরকে বের করতে হবে। এটা ইবলিসের চিন্তা চেতনা। কেন? ভাই ভাই এই শব্দটাই খুব সুন্দর একটা শব্দ। আপনি দেখবেন ভাই এমন একটা মায়ার শব্দ। আপনার উপর যদি কেউ রাগ করে আপনার দিকে আসে আর যদি বলেন ভাইজান, দেখবেন সাথে সাথে রাগ 100 থেকে 90 মিটার কমে গেছে অলরেডি। আপনার দিকে রাগ করে আসছে, আসসালামু আলাইকুম ভাই, রাগ করছেন, খালি ভাই বলছেন, ঠান্ডা। এটা আজীব এক শব্দ ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্কটা ইবলিস আমাদের মধ্য থেকে নষ্ট করে দিচ্ছে। আপনি দেখবেন বাজারে যাচ্ছেন, গাড়িতে উঠতেছেন, কোথাও একটু থেকে একটু এদিকে হলো মেয়েদের পুরা রাগে পুরা ফায়া, অথচ গাড়ির যাত্রী মুসলমানগুলা আমার ভাই। বাজারে গেলাম, বাজার করতেছি, কাঁচা বাজার, একটু এদিক সেদিক হতে পারে কিন্তু সে আমার ভাই। বাসের সিটের মধ্যে বসলাম, বসার পর আমি খালি নিয়ত করি ও যাতে আমার চেয়ে বেশি জায়গা নিয়ে বসতে না পারে, আবার সেও নিয়ত করতেছে ও যাতে আমার চেয়ে বেশি জায়গা নিয়ে বসতে না পারে। তো আমি আর আপনি তো ভাই ছিলাম। সর্বক্ষেত্রে ইবলিস চেষ্টা করে না, ওদের এই সম্পর্ক ঠিক রাখা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা গভীর থেকে চিন্তা করার তৌফিক দান করেন, যে আমাদেরকে করতেছি। শুধু কি ওখানে মসজিদে এসেও, কোথায়? মসজিদে কাতারে একটু এদিক সেদিক হলে কোথায় কোথায় বলেন, বাস ট্রেন বাজার রাখেন মসজিদে, কাতারে একটু এদিক সেদিক হলে আরে সুন্দরভাবে তো বলা যায়। তো মসজিদে আমরা সব মুসল্লি, এখানে আমির ফকির সবাই সমান। এখানে সামনের কাতারে রিক্সাওয়ালা যেমন দাঁড়াতে পারে, এখানে সামনের কাতারে বাদশা দাঁড়াতে পারে। মসজিদের সামনে পিছনের কাতার আজীব এক মুসলমানদের ইবাদতখানা, যেখানে আমির ফকির, এখানে কোনো পার্থক্য না। এখানে আসবা সবাই আল্লাহর মুসল্লি, আল্লাহর সামনে নামাজ পড়বে, সেজদা দিবে। কে বাদশা, কে আমির, কে ফকির, এটা দেখার সময় মসজিদে নেই। এটা হলো মসজিদ। তাহলে দেখেন আমরা কোথায় ভাই ভাই থাকলাম, মসজিদে আসছি, এখানেও আমি একজন আরেকজনকে ছাড় দিতে পারতেছি না। সর্ব জায়গায় আমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। সহিহ মুসলিমের বর্ণনা 2563 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত সুন্দর করে বলছে, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে থাকো, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, আমি নবী দুনিয়াতে থাকবো না, আমার উম্মত তোমরা মুসলমান, তোমরা ভাই ভাই হয়ে থাকো। কত মায়া করে বলে গেছে কথাটা। তা আমরা আসলে ভাই ভাই হয়ে আসি কিনা দেখেন। ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, বাংলাদেশে থাইকে আপনার যদি ব্যথা না লাগে, আপনার যদি আঘাত না লাগে, তো বুঝতে হবে আপনার মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক নাই। কারণ নবী বলছিলেন ফিলিস্তিনের ওই মুসলমান আর বাংলাদেশের মুসলমান একটা দেহ, তো সেই দেহে আঘাত লাগলে আমার দেহে কেন আঘাত লাগে না, এটা আমরা বুঝতে হবে।
তো নবীজি বললেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে থাকো, এটা নবীজি বলে দিয়েছেন। সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাল মাকবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরস্থানে গেলেন জিয়ারত করার জন্য। কবরস্থানে যাওয়ার পর নবীজি বললেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী মুমিনগণ, তোমাদেরকে সালাম। আল্লাহ চাইলে অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব, মিলিত হব। হে কবরবাসী মুমিনগণ, তোমাদেরকে সালাম। আল্লাহ চাইলে অচিরেই আমরাও তোমাদের সাথে মিলিত হব, সাক্ষাৎ করব। এটা বইলেই নবী বলতেছে, ওয়াদিত্তু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, মানে কবরের সামনেই এটা বইলা নবীজি বলতেছে, সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছে। নবী বলতেছে, আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম, আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাক, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তারা যারা এখনো আসে নাই দুনিয়াতে। সুবহানাল্লাহ, যারা এখনো আসে নাই, আমরা কিয়ামত পর্যন্ত যারা এখনো আসে নাই তারা আমার ভাই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি আপনার ভাইদেরকে চিনবেন? কাইফা তারিফু মিন উম্মাতিকা মান লাম ইয়াতু বাদু, আপনার উম্মতের যারা এখনো আসেনি এদেরকে কি আপনি চিনবেন কিয়ামতের মাঠে? নবীজি বললেন, আর আইতালাউ আন্না রাজুলাল্লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। আচ্ছা তোমাদের কি মনে হয়, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, তাহলে কি সে তার এই সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়াটা হাজারো কালো ঘোড়ার মধ্যে পাইতে কি কোনো সমস্যা হবে? আচ্ছা আপনারা বলেন, কোনো সমস্যা হবে? কারণ এটা তো সহজেই চেনা যাবে যে এগুলার মধ্যে একটার কপাল সাদা, সেটি তো আমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোটি কোটি উম্মত কিয়ামতের মাঠে থাকবে, কোটি কোটি মানুষ, কোনো সমস্যা হবে না আমার ভাইদেরকে চিনতে। কারণ ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার ভাইরা অজু এত সুন্দরভাবে দুনিয়াতে করত, অজুর কারণে তাদের অজুর অঙ্গগুলা এমনভাবে উজ্জ্বলভাবে চকচক করতে থাকবে, কোটি কোটি মানুষের মাঝে দেখলে আমি চিনতে পারবো ওটাই আমার উম্মত, এটা আমার ভাই। এদেরকে চেনা আমার কষ্ট হবে না। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আমি এই হাদিস দিয়ে যেটা বুঝাইতে চাইতেছি, নবীজি কত মায়া করে বলতেছে ভাই। ভাই শব্দটা যে কত মোহাব্বতের, যেটা আমাদের নবীজি মুখ দিয়ে বললেন আমার ভাই। ইবনে মাজার 4195 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, এক ব্যক্তির জানাজায় আমরা গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় যাওয়ার পর তো যারে কবর দেওয়া হবে, যার জানাজা পড়া হবে, এরপর তাকে কবর দেওয়া হবে, তো তার কবরের আশেপাশে কিছু লোক দেখছে। লোক দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে চলে গেছে। এরকম হয় না, আপনার মৃত ব্যক্তি বাড়িতে আছে, এখনো লাশটা বাড়িতে আছে, তো কবরস্থানে কবর খোঁড়া হচ্ছে, ওখানেও দেখবেন 8-10 জন লোক থাকে, তারা কবর করতে থাকে। সাহাবীদেরকে নিয়ে নবী যখন রওনা করলেন, দেখে এক জায়গায় কিছু মানুষ, আচ্ছা আচ্ছা কি হইলো ওখানে? তো বলতেছে, হুজুর ওখানে কবর খনন করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সেখানে গেলেন, মানুষদেরকে এইভাবে হাদিস আসছে এইভাবে সরাইতেছিলেন, এই শরত শরত দেখি দেখি কি হয়েছে, এরকম করে সামনে গেলেন। সামনে গিয়ে কবরের দিকে তাকায় রয়েছে। কবরের হাদিসে আসছে, জালাসা আলা শাফিরিল কবরি, কবরের পাশে বসছে, বৈশা লম্বা সময় বাঁকা বাচ্চাদের মতো কান্না শুরু করছে কবরের পাশে বসে। হাত্তা বাল্লা সারা, কবরের সামনে বৈশা কাঁদতে কাঁদতে ওই যে খনন করার পর যে মাটিগুলা আশেপাশে পড়ে থাকে, এই মাটিগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিতে মাটিগুলা ভিজে গেছে। এক পর্যায়ে সাহাবীদের দিকে তাকায় বললেন, ইয়া ইখওয়ানি, দেখেন কি বলতেছে, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। আমরা বয়ানে বলি না মাঝে মাঝে, কি বলতেছে দেখেন, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদের সাধারণত বয়ান এভাবে করে দেখবেন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, প্রথমে ভাই বলে, ভাই মহব্বতের শব্দ। নবীজি বললেন, ইয়া ইখওয়ানি, হে ভাই সব।
লিমিসলি হাযা ফাআইদ্দু, এই যে কবরটা দেখতেছো না, এটার জন্য সবাই প্রস্তুতি নিও। আমি, তুমি, আমরা সবাই এখানে আসতে হবে। এই পরিস্থিতির সম্মুখীন মানুষ বলতেই হতে হবে, তোমরাও একটু প্রস্তুতি নিও। ও ভাই সব, এই অবস্থার জন্য সবাই প্রস্তুতি নাও। তো এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আবেগময় একটা মুহূর্তে বলতেছিলেন, হে ভাই সব, এই অবস্থার জন্য সবাই প্রস্তুতি নিও। তো চাইলাম যে ভাই, এটা খুব মায়ার শব্দ, মহব্বতের শব্দ। এই শব্দটা থেকে শয়তান আমাদেরকে সুকৌশলে দূরে সরায় রাখতেছে। সহিহ বুখারীর বর্ণনা 13 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যে তার ভাইয়ের জন্য ওটা পছন্দ না করবে যেটা নিজের জন্য পছন্দ করে। তোমাদের মধ্যে ততক্ষণ ইমানদার কেউ হতে পারবে না যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা যদি অন্য ভাইয়ের জন্য পছন্দ না করে, ততক্ষণ মুমিন হতে পারবে না। আমরা কেমন পছন্দ করি? রাস্তায় হাঁটতেছি তো পায়ের নিচে ইট লাগছে, ইট লাগার পর এবার উপরে তাকাইতেছি, বাসা কার? এটা নিশ্চিত এই বাসার ছাদ থেকেই পড়ছে। আপনি শিওর এখান থেকে পড়ছে? একটা ট্রাক যাওয়ার সময় তো পড়তে পারে। এখন আপনি অপেক্ষা আছেন এই বাসার সব মানুষগুলোর পায়ে আগে ইটটা লাগুক, এরপরে দেখি কি হয়। খাড়ায় রয়েছে পাশে গিয়া, আর অপেক্ষা আছে কার কার পায়ে লাগে। আপনি কাজটা করলেন কি? আপনি উচিত করেন নাই, এই কাজ ঠিক করেন নাই। কলার সিল্কে আপনার পা লাগছে, লাগার পর এবার আপনি পড়ে গেছেন, এবার তাকাইলেন কার বাসার নিচে কলার সিল্কাটা, এটা সরাইবেন না আপনি, কারণ আপনি অপেক্ষা আছেন এই বাসার কয়েকজনও এটার উপরে পড়ুক। এখন হতে তো পারে এই বাসার একটা বাচ্চা ছেলে এটা ফালাইছে, যে যার বুঝ নাই, অবুঝ, অথবা এই বাসা থেকে নাও ফালাইতে পারে, কোনো কেউ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কলা খেয়ে এখানে ফালাই দিছে, এটাও তো হতে পারে। কিন্তু আপনি সন্দেহ করে ওখানে অপেক্ষা আছেন এই বাসার কারা কারা এই কলার উপরে আসর খাবে আর পড়বে, আর আমার মতো এরকম আমি তাকায় তাকায় দেখবো, হ্যাঁ এবার বুঝো আমারে ফালাইছো, তোমরাও বলো। এটা ভাইয়ের পরিচয় দেন নাই আপনি। অথচ বুখারীর বর্ণনা, কষ্টদায়ক কোনো বস্তু কারো পায়ে লাগার পর সে যদি এই চিন্তায় কষ্টদায়ক বস্তুটা সরায়া দেয় যে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে বিদ্ধ হয়ে সেও কষ্ট পেতে পারে, এই নিয়তে যদি কলার সিল্কা, ইটের টুকরা, কষ্টদায়ক কোনো বস্তু রাস্তা থেকে সরায়া দেয়, নবী বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর আপনি অপেক্ষায় আছেন এই বাসার সময় যেন পড়ে। এই জন্য নবী বললেন, তোমাদের মধ্যে ততক্ষণ পরিপূর্ণ মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য এটা পছন্দ না করবে যেটা নিজের জন্য পছন্দ করে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এগুলো ইবলিস আমাদেরকে ভ্রাতৃত্বের সম্পর্ক থেকে দূরে সরাইয়া দিচ্ছে। ইবলিসের তৃতীয় আরেকটা কাজ, মুস্তাহাব নফল সুন্নত বিষয়ে মুসলমানদের পারস্পরিক ঝগড়া লাগাই দিচ্ছে। কি বিষয়ে? প্রথমে দেখে মুসলমানদেরকে কিভাবে ঝগড়া লাগানো যেতে পারে না, পাওয়া গেছে কি মুস্তাহাব সুন্নত নফল, বিশেষ করে মীমাংসিত যেই সুন্নতগুলো আছে এগুলা নিয়ে ঝগড়া লাগাও। কি সুন্নত? মীমাংসিত সুন্নত, যে ব্যাপারে বাস সারা পৃথিবীর সাহাবায়ে কেরামও যেটার উপর ঐক্যমত, যে সুন্নাহের উপর সারা দুনিয়ার ওলামায়ে কেরামও ঐক্যমত। এবার ইবলিস চিন্তা করলো এই ঐক্যমত প্রতিষ্ঠিত সুন্নাহের ব্যাপারে মানুষের মাথা মগজ ধোলাই করো মুসলমানদের। কিভাবে ধোলাই করবা মুসলমানদেরকে? যে মীমাংসিত সুন্নাহের ব্যাপারে লাগায় দাও 8 না 20, বাস এটা মুসলমানদের মাথায় ঢুকায় দাও। গরমকালে কি ফ্যান ছাড়বো না ছাড়বো না, এগুলো নিয়ে ঝগড়া লাগাও। পানি খাবো কি খাবো না, লাগাও ঝগড়া। এটা কোনো ঝগড়ার বিষয়? গরমকালে এসি ছাড়বো না ছাড়বো না, এটা নিয়ে একটু ঝগড়া করো। এক আজীব পরিস্থিতি, আপনি টেনশনে আছেন, গরমকাল চলতেছে, ফ্যান কি ছাড়বো না ছাড়বো না, তাহলে এটা নিয়ে একটা বহস হোক যে গরমকালে কি ফ্যান ছাড়বো না ছাড়বো না। এই মুসলমানদের মাঝে কোনো আজাইরা বিষয় দিয়ে ইবলিস ঝগড়া লাগাবে, পারস্পরিক দ্বন্দ্বে মুসলমানদেরকে লিপ্ত করবেন। মনে রাখবেন, আর এই দ্বন্দ্বে আপনারা সাধারণ মুসলমানও অংশগ্রহণ করেন আর বুঝান আপনি পৃথিবীর সব বিদ্যা আপনার মধ্যে আছে, এরকম বুঝান। যদিও সূরা ফাতিহার মধ্যে আপনি পড়তে গেলে আমার চেয়ে ভালোই পারবেন আশা করি, এরপরে বললাম আর কি কথাটা।
আপনি বিসমিল্লাহির রহমানির রহিমটা এখনো শুদ্ধভাবে পড়তে পারেন কিনা এটা আপনি নিশ্চিত না, কিন্তু আপনি এটা নিয়ে টেনশন, গরমকালে কি ফ্যান ছাড়বো না ছাড়বো না, খুব টেনশনে আছেন আপনি। জোহরের আগের সুন্নত কি পড়া লাগবে কি লাগবে না এটা নিয়ে টেনশনে আছেন। ফজরের আগের সুন্নত কি পড়তে হবে কি হবে না টেনশনে আছেন। এশার নামাজের পরে সুন্নত পড়ব কি পড়ব না চিন্তা করছেন নি, বিষয়গুলো কি এটা নিয়ে লেখালেখি, এটা নিয়ে একজন আরেকজনের সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে। মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে দুজন, কি ঘটনা কি নিয়ে আলোচনা করছেন। আর বললেন না হুজুর কি ঘটনা কি বলেন, জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আমরা পড়ি এটা কি পড়ব না পড়ব না, এই নিয়ে 1.5 ঘন্টা চললো আমাদের আলোচনা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনে রাতে কেউ 12 রাকাত সুন্নত পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব। এই হাদিসটা শোনায় দিলেই তো খালাস না, পড়তেই হবে নাকি না পড়লেও চলবে, ইখতিলাফ। আল্লাহর কসম করে বলছি ইবলিস আপনাদের মাথায় এগুলা ঢুকিয়ে দিচ্ছে, এইভাবে আমাকে আপনাকে পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে দিচ্ছে যেটা কোনো দ্বন্দ্বের বিষয় ছিল না। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, পারস্পরিক দ্বন্দ্বে জড়িও না, দ্বন্দ্ব করবা না। ফাতাফশালু, তোমরা নিজেরা যদি ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ো, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে, ওয়াতাদহাবারি হুকুম, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন তো, সুন্নত পড়ব কি পড়ব না, দোনো দল কি অমুসলিম না মুসলমান? এই যে আমাদের একতাবদ্ধের যে শক্তিটা ছিল, এখন আমরা 2 দল হয়ে শক্তি কমে গেল। আমরা প্রথমে 10 জন এক দলে ছিলাম, এখন 5 জন 2 দল হয়েছি। কি বিষয়? যে সুন্নত পড়ব কি পড়ব না। তাহলে আগে ছিলাম 10 জনের শক্তি, এখন 5 জন হলে শক্তি হয়ে গেল কয়জন করে? 5 জন, অর্ধেক হয়ে গেল। আল্লাহ বলেন ফাতাফশালু, সাহস হারা হয়ে যাবে, ওয়াতাদহাবারি হুকুম, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে, তোমাদের যে বল এই বল কমে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। যে বিষয়টা বুঝাইতে চাইলাম, রমজান পরবর্তী তৃতীয় কাজ ইবলিস থেকে সতর্ক থাকা। আর ইবলিস আমাদের কি কি ক্ষতি করে এর 3টা কথা বললাম। 1 নাম্বার, ইসলাম থেকে সুকৌশলে আমাদেরকে দূরে সরাইয়া দিচ্ছে। 2 নাম্বার, আমাদের মাঝে যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা আস্তে আস্তে ইবলিস আমাদের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা চালায়। 3 নাম্বার, আমাদের মাঝে যে একতাবদ্ধ একটা শক্তি ছিল, ঐক্যবদ্ধ শক্তি, এটাকে খর্ব করার জন্য মুসলমানদেরকে ছোটোখাটো বিষয়ে, মুস্তাহাব মীমাংসিত সুন্নাহ বিষয়ে মুসলমানদেরকে পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে মুসলমানদেরকে দল ভেদ সৃষ্টি করে মুসলমানদের মাঝে দলাদলি সৃষ্টি করে দিচ্ছে ইবলিস। এই হলো রমজান পরবর্তী তৃতীয় কাজ, ইবলিস থেকে সতর্ক থাকা। আর ইবলিস কি ক্ষতি করে এর 3টা দৃষ্টান্ত দিলাম। ইবলিসের আরও কিছু ক্ষতির দৃষ্টান্ত আগামী জুমায় দিব ইনশাআল্লাহ। এরপর রমজান পরবর্তী বাকি কাজগুলো আমরা জানবো। আজকে যতটুকু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন ইসলামের উপর অটল থেকে ভ্রাতৃত্বের সম্পর্কগুলো আরও মজবুত করে পারস্পরিক দ্বন্দ্বগুলো কমিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ মুসলমান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা সবার জন্য দোয়া করব। বিশেষ করে গরমে, আমাদের দেশে এই বছর গরম, লেখালেখিও হচ্ছে গরম নাকি আরও বাড়বে, মে মাসে আরও বাড়তে পারে, এরকম লিখতেছে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, গরম আসলে বাড়বে যদি আল্লাহ চায়, গরম কমবে যদি আল্লাহ চায়। এই জন্য আমাদের কর্তব্য হলো আল্লাহরে খুশি করা, বেশি বেশি খুশি করা, বেশি বেশি আল্লাহরে রাজি খুশি করা, এর কোনো বিকল্প নাই। আল্লাহরে যত বেশি রাজি খুশি করা যায়, এছাড়া আমাদের আসলে আর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা। আমাদের মাঝে অহংকার, হিংসা, বিদ্বেষ, পারস্পরিক আদরতা, লোভ, লালসা, এইগুলা যেন আমাদের মধ্যে কাজ না করে আমরা সবাই মুমিন ভাই ভাই হয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই। আমি নিজে অসুস্থ, আপনারা জানেন, গত সপ্তাহে জ্বরাক্রান্ত হয়ে গিয়েছিলাম, দুর্বলতা এখনও কাটে নাই। জ্বরের রুগী যারা, আপনারা ভালো করে জানেন, জ্বরের অবস্থার পরের অবস্থাটা হয় আরও কঠিন। তো দুর্বলতাটা এখনও কাটে নাই।
সবার কাছে দোয়া চাই, বা আপনাদের মাঝে যারা অসুস্থ আল্লাহ যেন সকলকে সুস্থ বানায় দেয়। ঘরে ঘরে অসুস্থতা, জ্বর আক্রান্ত বাচ্চা ছেলেগুলা মেয়েগুলা অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে অনেক জায়গায় জায়গাও দিতে পারতেছে না। আমরা পুরা দেশের জন্য দোয়া করব, শান্তির দোয়া করব। দেখেন হাদিসে আসছে, জাকাত যেই দেশের মানুষ না দেয়, বলেন আমার সাথে একটু, কি না দেয়? আবার বলেন তো। জাকাত না দিলে রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। জাকাত না দিলে রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। তো অনেকে হয়তো জাকাত দেয়, এরকম 1 লাখ টাকা জাকাত আসছে, দিছে 20,000 টাকার, তো বাকি রইল কত? এই যে আপনি গজবের রহমতের বৃষ্টি বন্ধ করে রাখছেন। জাকাত আসছে 1 কোটি টাকা, আপনি 1 লাখ টাকা দিলেন, রইল কত? 99 লাখ। নবীজি বলে দিয়েছেন, ইবনে মাজার বর্ণনা, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ জাকাত দিবে না, ইল্লা মুনিউল মাতারা বা কাতরা ফিজ মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। এরপরেও যখন বৃষ্টি আসে, কেন আসে? নবী বলে দিয়েছেন, লাউলাল বাহাইম লাম ইউমতারু, চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, লাম ইউমতারু, তাহলে তাদেরকে বৃষ্টি দেওয়া হতো না। চতুষ্পদ জন্তুরা না থাকলে তাদেরকে বৃষ্টি দেওয়া হতো না।